আপনার মোবাইল কি ধীরে, ধীরে চার্জ নিচ্ছে? নতুন চার্জার কেনার পরও কয়েক মাসই নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিও আপনি না দেখে গেলে বুঝতেই পারবেন না আপনার অজান্তে আপনি নিজেই কিভাবে চার্জারটা নষ্ট করছেন। আজকে আমরা বলব এমন ৮টি সাধারণ ভুলের কথা যার জন্য আপনার মোবাইল চার্জার নষ্ট হয়। আর মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় তাও পুরো চার্জ হয় না। ভিডিওর শেষে একটা বোনাস টিপ থাকবে যা আপনার চার্জিং স্পিড ২ গুণ বাড়িয়ে দিতে পারে। তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। একটা চার্জার বাজারে ৳১০০ পাচ্ছেন আরেকটা ৳৫০০। আপনি ৳১০০ নেন কারণ একই তো লাগে দেখতে। কিন্তু এই লোকাল চার্জার আপনার ফোনের ব্যাটারি আর নিজের জীবন দুইটাই ঝুঁকিতে ফেলে। সারারাত চার্জে দিয়ে ঘুমিয়ে যান, ভোরবেলা ফোন ঠান্ডা কিন্তু চার্জার গরম হয়ে জ্বলছে। এভাবে সার্কিট ধ্বংস হয় ধীরে, ধীরে। আপনি গেম খেলছেন, ইউটিউব দেখছেন আর চার্জার দিচ্ছে যন্ত্রণা সহ্য করে বিদ্যুৎ। ফলাফল চার্জার গরম, চার্জার দৃঢ়, লাইফ শেষ। চার্জার ঠিক আছে কিন্তু তারটা ৳৫০ বাহিরে চকচকে, ভেতরে তামা নয়। অ্যালুমিনিয়ামের তার, বিদ্যুৎ প্রবাহ কম, চার্জ দৃঢ়, চার্জার স্ট্রেসে। চার্জিং শেষ হলে চার্জার লাগানো থাকে সারাদিন, এভাবে ভিতরে সার্কিট গরম হয়ে যায়, স্পার্ক তৈরি হয়। চার্জার ভালো, কেবল ভালো কিন্তু ফোন চার্জ নিচ্ছে না কারণ চার্জিং পোর্টে জমে আছে তুলা। আপনার মোবাইল আর চার্জার যদি একসাথে রোদে ঘামায় তাহলে তারা একসাথে বিদায় নেবে। যেখানে বিদ্যুৎ আসে আর যায় ইচ্ছেমতো সেখানে সার্কিট বোর্ড কতক্ষণ টিকে থাকবে? ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন। বোনাস টিপ জানাতে বলেছিলাম, মনে আছে তো? সবচেয়ে দ্রুত চার্জিং পেতে করুন এই ৩টি কাজ। ১. ফোন এয়ারপ্লেন মোডে রেখে চার্জ দিন। ২. ফাস্ট চার্জ সাপোর্টেড অ্যাডাপ্টার ব্যবহার করুন। ৩. চার্জ দেওয়ার সময় মোবাইল ব্যবহার বন্ধ করুন। আপনার যদি উপরের ৮টির মধ্যে একটা ভুল থাকে তাহলে এখনই তা ঠিক করুন, না হলে চার্জারও যাবে, ফোনের ব্যাটারিও। ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কত নম্বর ভুলটা করেন। আর হ্যাঁ, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা মোবাইল সারাক্ষণ চার্জে লাগিয়ে রাখে।